আর কুরবানি 7 জনে গরু দিব, 7 জনে 700 টাকা মার, তারপরে কুরবানি জব হবে। যদি তা না দিস আরবি দিয়ে আমার নামে দোয়া করে কুরবানি করে চলে যাবো, তোর টাকা আমার কুরবানি। এই কতক্ষণ টাকা ইনকে খাওয়ার লাগবি, কতক্ষণ? তুমি যদি না পারো তুমি মুন্সি বানাও, কেন ঠেলা দেখো বেটাক মুন্সি বানাও, কতক্ষণ টাকা? আমরা আসছি কত, আমি 100 কিলো ডাইরেক্ট 100 কিলো আমার বাড়ির থেকে এখানে, তাহলে 100 কিলো আসতে আগে আসছিল পেট্রোল 42 টাকা লিটার, আর কিনেছি আজকে 75 টাকা লিটার। 10 লিটার পেট্রোল কিনেছি গাড়ি স্টার্টের জন্য 130 টাকা লিটার, আর অকটেন কেন লাগিয়েছে 135 টাকা লিটার। তাহলে আমরা ওখান থেকে এতগুলো টাকা খরচ করে আছি, যদি আমরা ওইভাবে আবার চলে যাই তাহলে আমাকেও এইভাবে আমাকেও দুর্বল বানিয়ে তুলছে, আর চাকরি বেতন বাড়াচ্ছে মাস্টার অফিসার। এই কথাকার সরকারি চৌকিদারের থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত বোনাস পায় প্রতি ঈদে 2 বার। আর একটা মসজিদের ইমামক যদি মুয়াজ্জিনক যদি বছরে 2 বার বোনাস দিতাম, 400 জন মুক্তাদি নামাজ পড়েন, প্রতি বছর 2 ঈদে যদি 200 টাকা করে দিতাম, এই ঈদে 100, ঈদে 100, 400 জনে 40,000, 2 ঈদে 80,000 টাকা পাত। 2 ইমাম মুয়াজ্জিন 20,000 করে কুরবানি কিনে ওই বউ চল্লিয়া নামাজ পড়তো, 1 সেজদা দিত আপনার মসজিদে, মদিনার মাটির সেজদা হতো। মসজিদের ইমামরা না সাদা কাপড় ডেলিয়ানায় বুলু দিয়ে ধুইয়া ইস্ত্রি করে জুম্মাত যায়, তাই কয় আপনি মুলবির অবস্থা রে। আর ওই শোকেসের মধ্যে 15 পিস শার্ট হতে, 6 পিস গিঞ্জি হতে, প্যান্ট হতে 11 পিস, আর হুজুরের এক জামার উপর কি ইংছে, কত কর? আর রোজার মধ্যে তারাবি পড়াচ্ছে, রোজার শুরুতে আদেশের গোড় আদেশের বোট কিনা বাড়ি দিয়েছে, 15 দিন পর বউ ফোন করে করছে কে ইয়া, তাহলে তুমি গেলে বোট কুশারে গোড় ফুরিয়ে গেছে, তাহলে আমি রোজা করি কি দেখতে, তুমি তো মানুষের বাড়ি ভালোই খাচ্ছ। এখন ওই স্বামী বাড়িতে করছে, ফোন করে করছে, বাবা আমার শোল বল কে আছে, তোরা শোন 27 তারিখ খতম হবি, তবে গিয়ে টাকা দিবি, আর আগে টাকা দেবে না। কে রে চাকরির জন্য অফিসত সেটেলমেন্ট অফিসত গেলে ঘুষ দেয়, দিয়ে কাগজ পার করে এলায় না, টেবিলত টাকা না দিলে ফাইন লড়ে না। আর মিলাদ পরে করছে হুজুর আমার দোয়া করবেন, মিলাদের কথা বলে টাকা লাগবি, দা দোয়া করবেন, থুক্কো 5 টাকা করে দেয়, কে একটা দোয়া করে নিয়ে 100 টাকা দেওয়া লাগবে না? এই কতক্ষণ? তাহলে 100 টাকা, এখন টাকাও নাই বেতনও নাই, উনি এখন সেজদার যা ওই সুবহানা রব্বিয়াল আলা জীবনেও কবে না, ওই মুক্তাদি পাতে সেজদার থিয়া ভেতরে করছে বোট না খুশারের গোড়, কতক্ষণ? এই দোয়া যখন করেছি তখন কিছু কিছু লোক চাই হাত না তুলে তো ভুল করলো, কতক্ষণ? আমাদের কাছে যা দোয়া চাই বুঝছেন, অনেক লোক দোয়া চায়, বলে যে হুজুর একটু দোয়া করবেন, আমার স্ত্রী গর্ভবতী, আল্লাহ যেন একটা এই বংশত বাতি দেওয়ার মতো একটা সন্তান দেয়। তখন আমি বলি আচ্ছা আল্লাহ রহম করুক, তোমার যা মনের আশা আল্লাহ যেন পূরণ করে, এই বলে ছেড়ে দিই। এখন 6 মাস পর সন্তান হচ্ছে, কিন্তু সন্তান হচ্ছে কন্যা। এখন কন্যা সন্তান হচ্ছে, পরের বছর আমি মাহফিলে গেছি, বলতে হুজুর আপনার থেকে দোয়া নিলাম, আপনি বললেন যে আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। তে আমি তো এটা চাইনি, কি চাইছিলে? বলতেছে আমি চাইছি যে বংশত বাতি দেওয়ার। তে বংশত বাতি দেওয়ার তোমার কি সোল হতো আগে সেটা কও। কইতে মিয়া সোল হুজুর। তা আমি বললাম তে মিয়া সোল, আচ্ছা তুমি বলো তো যখন আমাদের দেশে কারেন্ট ছিল না তখন সন্ধ্যার সময় হারকিন কারা ধরাচ্ছিল, কতক্ষণ? তখন বলতেছে হুজুর মহিলারা হারকিন ধরায়। তে তুমি না করছিলে যে বংশত বাতি দেওয়ার মতো একটা দান সোল হয়, তে তুমি বংশত বাতি দেওয়ার সোল চাতো, সেই দিনও তো আল্লাহ তোমাকে মেয়ে সোল দিতে। এই কথা বললে এখন ঠিক কিনা? তুমি যদি কলে হেনে আল্লাহ তুমি একটা মাদ্রাসার হাফেজ বানাবো, এমন একটা সন্তান দাও, মসজিদ ইমামতি করবি না আজান দিবি, এমন একটা সন্তান দাও যে আমাকে জানাজা করতে পারে, ধরে বলো ঠিক কিনা? তাহলে বুঝতাম যে তুমি বেটা সোল চাচ্ছ। তুমি কত হারকিন বাতি দেওয়ার সোল, সেই দিন আল্লাহ তোমার দোয়া তো আমার থেকে কবুল করছে। এখন আজকে আমি তো বললাম যারা বিয়ে করেনি তারাও যদি হাত তুলে থাকে, আল্লাহ তুমি তাদেরকে প্রথম চান্সই পুত্র সন্তান দাও। বাংলাদেশে আর
বেশি সন্তান হওয়ার সুযোগই নেই আছে, কারণ এখন সিজার করে সন্তান। আগে বাড়িতে বাড়িতে ডেলিভারি হতো নর্মালে 4টা 5টা 10টা 11টা, আমার মায়ের 8টা সন্তান একবার সিজার ছাড়া। আলহামদুলিল্লাহ, সিজার ছাড়া কয়টা? আর এখনকার মহিলা কলেজের ছাত্রী আর ভার্সিটির ছাত্র বিয়া হচ্ছে 8 মাসের থেকে পেট কাটার চিনতে কথা কোনে গা। প্রথম চান্সে হচ্ছে মেয়ে, দ্বিতীয় চান্সে হচ্ছে মেয়ে, আর দুটাই সিজার করে বার করছে। ওর কি আর জানাজা করার লোক তো আর হবে? 2বার পেট কাটলে আর শুধু কত কোনে গা। তাহলে পেট কাটা এটা মানে কি? এই পেট কাটার এই সিজার করা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রে সিজার নেই, কোন সিজার নাই। মুসলমান দেশত খালি সিজার করার উদ্দেশ্য হলো মুসলমান যাতে আর সোল বেশি নিতে না পারে কথা কন। এক বাপের 4 বেটা আর এক বাপের 1 বেটা, লাঠিলে মারামারি লাগলে কে পারবি? ওই 1 বেটার ওর ঘরত খিল দিয়ে শুয়ে থাকা লাগবে কথা কন। এই জন্য ইহুদি নাসারা যারা বিশ্বের, তারা বুঝে পারছে মুসলমানের ঘরত মানুষ যদি কমাতে চায় তাহলে এই পেট কাটার সিস্টেম চালু করা লাগবে, যাতে পেট যদি 2বার কাটে আর কাটা যায় না। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমানের ঘরের সন্তান কমে গেছে। আল্লাহ বুদ্ধি করে খালি বিটি সোল দিচ্ছে, তুই বাটি ধরানোর চাচ্ছিল, তুই হারকিন ধরে খা কথা কন। কোথায় মুসলমান? অনুরোধ করতেছি এইরকম চিন্তা করবেন না। আমার স্ত্রীর 4টে সন্তান, 4টাই সিজার ছাড়া। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী তো কিছু হয়নি। আর এনা শিক্ষিত হলি দেখো, স্ত্রী বলতেছে দেখো তোমার কি দয়া নেই? আমার মনে হচ্ছে নরমালি আমি প্রসব করতে পারবো না, আমি বোধহয় মারা যাব। এখন রেডিও টেলিভিশনে আগে থেকে বলতেছে নিজের স্ত্রী যদি গর্ভবতী হয় টাকা জোগাড় করো, অ্যাম্বুলেন্সের সাথে কথা ঠিক রাখো, কোথায় ক্লিনিকে তুমি পেট কাটবে তার সাথে যোগাযোগ করো। ছোল আসি পেটের মধ্যে 9 মাসের যা সিজার করে একটা আল্ট্রাসাউন্ড করে দেখিচ্ছে যে একবারে বেটা ছোল, কেউ আবার দেখিচ্ছে ডাক্তার বলছে বুঝে পারছে মেয়ে ছোল। তখন ডাক্তার চিন্তা করছে যদি কন্যা সন্তানের কথা কই তাহলে তো আমাকে টাকা দেবে না। তখন বলিচ্ছে উপর হয়ে আছে তো 75% ছেলে হওয়ার সম্ভাবনা। এই কথা কয়ে ওই হাজার টাকা ওই রুগীর থেকে নিয়ে ছেড়ে দিচ্ছে। 6 মাস পর যা দেখে মেয়ে ছোল হয়ে বসে আছে। করছে ডাক্তার সাহেব কোটি টাকা নিলেন? আচ্ছা ওটা কি মানুষের কাম? ওটা তো দেখা যায়, আমি বলছিলাম না উপর হয়ে আছে কথা কন। কোথায় মুসলমান? এই ক্যাপাসিটির উপর এখন চলিচ্ছে। বিয়ে করবে জাতি বাংলাদেশের যুবকেরা সুখীর পাতা কিনে নিয়ে যায় কথা কোনে। আর আল্লাহ রসুল বলছেন যে ঘরে যে ফ্যামিলিতে সন্তান বেশি সেই জায়গায় বিয়ে করো। আর আমরা বিয়ে করি কোথায়? কোথায় বিয়ে করি? যেটি লোক নাই জন নাই, খাওয়া দাওয়া ভালো হবে, জমি আছে, খেরের বালা বড়, সেটি দেখে বিয়ে করছে। তাহলে আমাদের চিন্তাই আলাদা। আপনি জানাজা করার লোক কোনটি পাবেন? কোথায় পাবেন? আপনাকে এই জন্য দৃঢ় ঈমান রাখতে হবে। একটা কুকুরের 60টা বাচ্চা হয়, সিজার করা লাগে না। একটা হাতির বাচ্চা হয় কমপক্ষে 3.5 মণ ওজন, সিজার করা লাগে না। শুয়োরের বাচ্চা হয়, সিজার করা লাগে না। গরুর বাচ্চা হয়, সিজার করা লাগে না। ইদানিং ফেসবুকে দেখলাম গরুর পেটের সাইডে কাটা বাচ্চা বার করছে। মানে বাংলাদেশের মানুষ যাতে দুধও না পায়, ওই গাই যাতে আর বিয়েতেও না পারে সেই ব্যবস্থা চলিচ্ছে। হ্যাঁ, বিয়ে করে ওষুধ খায়া খায়া মায়াবরী অবাস্টার ফেমিকুন শুকি খায়া খায়া সোল হচ্ছে না। আমাদের কাছে হুজুর দোয়া করবেন এনা সোল পোল যাতে হয়। সোল নিবে তুমি বিয়ে করে কয় মাস হচ্ছে? কয় মাস? 6.5 বছর হচ্ছে হুজুর, সোল নেই। আপনি করছেন কয় মাস? 6.5 বছর হচ্ছে, সোল নেই কে? বলছে হুজুর হয় না। তখন বলা লাগে পদ্ধতি কি খাচ্ছিলে, কি খেলেছিলে? ময়না করছে হুজুর না বড়ি খাচ্ছিল। বড়ি খাচ্ছিল, তুই বড়ি খায়া তুই 6.5 আবাদ মিস করছু। কতক্ষণ? সন্তান হওয়ার আবাদ হলে 1 বছরের। কতক্ষণ?
তাহলে 1 বছরের আবাদ তুই বন্ধ করছো, মানে কি 6.5 বছর, 6.5 আবাদ বন্ধ। একটা জমি যদি 1 বছর আবাদ না করা হয় দুনিয়ার ঘাসে মুজে যায়। তে তোর ওই একটা মানুষের কারখানা তুই 6 বছর 6.5 বছরে বন্ধ করছো, অত আর কিছুই হবে না। তুই আমার থেকে দোয়াকে, তুই জমজমের পানি খেলেও তোর ছোল হবে না। কতক্ষণ এখন করছিস, ছোল হয় না। দোয়া তাবিজের কাম বাদে প্রথম চান্সে আল্লাহর বিরোধিতা করেছে, ধরে বলুন ঠিক কি? মা বোনেরা যারা হাজির আছেন আমার কথা শুনছেন, অনুরোধ করতেছি আল্লাহর উপর ভরসা করে আপনারা সন্তান জন্ম দেবেন, নিয়ত করবেন আল্লাহ এই সন্তান ছেলে হোক মেয়ে হোক আমি কোরআন শিক্ষা দেব, এই নিয়ত করেন। আপনার সন্তান এমনি নরমালে ডেলিভারি হবে, আপনার জীবন শান্তিতে ভরে যাবে। একজন মানুষকে সিজার করা মানে কি? তার জীবনী শক্তি 75% শেষ করা। আর আমরা ওই সিজার করে দেখি, এই আলট্রাসাউন্ড করে দেখি ছেলে না মেয়ে। যদি ছেলে দেখা যায়, একটা নিজে দেখিচ্ছে ছেলে হবে, ওই আসে 9 মাসের থেকে পেট লারে আর কয় ময়না কান্দিস না, এই কয়দিন পরই কাটে বার করবো। কথা কন, মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির বেঈমান। জোরে কান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরে কান মারহাবা। আমার নবী বলেছেন দুনিয়াতে থাকার জায়গা নয়, মানুষকে বিদায় হতে হবে। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি নেক সন্তান তৈরি করতে পারো, মরণের পরে যখন তোমাদেরকে দাফন করে বাড়িতে আসবে, ওই সন্তান যদি তোমার কবরের পাশে গিয়া যদি 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারে, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। একটা সন্তান যদি 40 দিনের ভেতরে 2 বার করে যদি বাবার কবরে জিয়ারত করে, আল্লাহর ইজ্জতের কসম ওই বাবার কবরের আযাব যতদিন জিয়ারত করবে 40 দিয়ে যদি গুণ করা হয়, ওই মানুষের কবরটা তত বছর নিরাপদে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তান আবার হাফেজ বানালো, তার সন্তান আবার হাফেজ বানালো, এইভাবে যদি বংশ পরম্পরায় যদি কবরের জিয়ারত পাঠি, জানাজার ইমাম, মসজিদে যদি মুয়াজ্জিনের ভূমিকা পালনের জন্য সন্তানগুলি তৈরি করতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম ওই কবরস্থানগুলিতে আল্লাহর আযাবের ফেরেশতা আসবে না। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলতেছি মা বোনেরা যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ইচ্ছা থাকতে হবে, শুধু বাবার ইচ্ছায় হবে না। আপনি দয়া করে একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, কারি সাহেব বানান। আপনি আপনার সন্তান শুধু তার উপকারও হবে না, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন একজন হাফিজে কোরআনকে আল্লাহ তাআলা সুপারিশ করার অধিকার দিয়ে দেবেন, হুকুম দিবেন, হে আমার বান্দা তুমি কোরআন শিখেছিলে, হালালকে হালাল জেনেছিলে, হারামকে হারাম জেনে বাদ দিয়েছিলে, আমার হুকুমগুলি গ্রহণ করেছিলে, আজকে তোমাকে হুকুম দিয়ে দিলাম তোমার বংশের ভিতরে 10 জন লোককে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে আপনার নাতি, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, তাহলে বলুন তো কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই?
জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা রসুল বলেছেন ওই 10 জনের ভেতরে থাকবে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি আর স্ত্রী, আর যার বাড়িতে জাগির খেয়ে, যার বাড়িতে লজিং থেকে ওই সন্তান হাফেজ হয়েছে, ওই লজিং মাস্টার সহ 10 জন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের হাফেজ তৈরি হবে। অন্তর দেয়া যারা ভালোবাসবেন তারাও কিয়ামতের দিন সুপারিশ পাবেন। আসুন না, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই গ্রামে বসবাস করেন, যদি এখানে হাফেজদেরকে, তালবে ইলমদেরকে আপনি একটু জাগির রাখেন, আপনার উপকার কি হবে। রাসূল বলেছেন, একজন কোরআনের তালবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে লজিং মাস্টারের বাড়িতে যাবে, আল্লাহর রসুল বলেছেন ওই হাফেজ সাহেব ওই তালবে ইলমের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহ বলে, ফেরেশতা আমার এই কোরআনের তালবে ইলমের পা যেন ধুলি মলিন না হয়, সে যেন তোমার পাখায় পা দিয়ে দিয়ে ওই লজিং মাস্টারের বাড়িতে যায়। আল্লাহর ইজ্জতের কসম, একজন তালবে ইলমকে যদি আপনি ভাত দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে যাওয়া আসা করবে প্রতিদিন 3 সন্ধ্যায় 6 বার। এই 6 বার ফেরেশতা আপনার বাড়িতে যাবে, আবার আসবে। এত বড় সৌভাগ্যশীল বান্দা আপনারা এই গ্রামের। এই জন্য আজকের এই মাদ্রাসা যে আপনারা উদ্বোধন করেছেন, কোরআন শিক্ষা দেওয়ার জন্য 10-12 জন ছেলে মেয়েকে হাতে তুলে দিলেন কোরআন, এর জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আর যাদের সিজনের ধান আছে, যাদের সিজনের ফসল আছে, আম আছে, বিভিন্ন ক্ষেত খামার আছে, ইচ্ছা করে আপনারা খাওয়ার জিনিসগুলি, হয়তো সিজনের ফল আম আছে, তরমুজ আছে, ইচ্ছা করে 10 কেজি তরমুজ কিনে দিবেন, ওটা আপনার খাওয়ালেন মানে কি জান্নাতে যাওয়ার হকদার হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার আলিম ওলামা, মাদ্রাসার ছাত্রদেরকে যদি ভালোবাসেন, আল্লাহ রসুল বলেছেন, আমি রসুল বলে দিচ্ছি, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআনের জ্ঞান অর্জন করে আলেম হয় তারা নবীর ওয়ারিস। আর এই নবীর ওয়ারিসদেরকে যারা ভালোবাসবে, তারা আমি নবী আমাকে ভালোবাসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলিমদেরকে ভালোবাসা রসুলের সুন্নাত। আমার রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা রসুল বলেছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো আমার সাথে বেহেশতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের সৌভাগ্যের কপাল। মা বোনেরা, আপনারা বাড়িতে ভাত পাক করেন, যাদের ভাত পাক হয় 10 জন 5 জন 2 জনের, দয়া করে বিসমিল্লাহ বলে 1 মুষ্টি আপনি চাল উঠাবেন। প্রতি মাসে আপনি কয়বার ভাত পাক করেন, সেই কয়বার চাল দেওয়ার পর 1 মুঠ করে চাল আপনি উঠায়া মুষ্টির পাতিলে রাখবেন। আল্লাহর ইজ্জতের কসম, 1 মুষ্টি চাউল উঠানোর পরে আপনার আল্লাহ ওখানে 10 মুষ্টি চাউলের বরকত দিয়ে দেবে। মাস অন্তর যদি প্রত্যেকটি বাড়ি বাড়ি থেকে 1 মুষ্টি করে চাউল 1 মাসে উঠাইয়া 30 তারিখে যদি নিজের ইচ্ছায় সন্তানকে দেয়া, ওই ছেলেকে দেয়া কিংবা স্বামীকে দেয়া, ইচ্ছা করে যদি ব্যাগে করে চাউল মাদ্রাসায় ওই এখানে যদি এনে আপনি হাজির করে দেন, আল্লাহর ইজ্জতের কসম এই চাল দিন প্রচারের কাজে ব্যয় হবে। এর জন্য আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবরের সওয়ালের জবাব আপনার জন্য সহজ করে দিবে। জয় কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা এবং স্বামী স্ত্রী যারা আছেন, উভয়কে সহযোগিতা করবেন, এটা দিনের কাজ। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে পরিচালনা করার জন্য মাদ্রাসা সহযোগিতা করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই রাত্রিতে যারা আমার সামনে বসে আছেন, আমাদের একটু ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহর বান্দারা আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে একটু কাপড় যাবে, রুমাল যাবে, যার যা পকেট আছে একটু দিয়ে দেবেন। আমি দেখতে চাই আজকের এই দিনে কে কে মাদ্রাসাকে ভালোবাসেন, রসুলের সুন্নাতকে ভালোবাসেন, তাদের দিল থেকে পকেট থেকে যে জোরে কোন আল্লাহু আকবার। হাজী সাহেবরা এহরাম পরে ঢাকা
হাজি ক্যাম্পর থেকে বিমানবন্দরে যায়, এই তালবিয়া পাঠ করতে করে জেদ্দা হয়ে যতক্ষণ ফরজ তওয়াফ না করে ততক্ষণ তালবিয়া পাঠ করতে থাকে, কথা ঠিক কিনা? এই তালবিয়ার অর্থ কি? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, নিয়ামাত লাক ওয়াল মুলক, পৃথিবীর জমিনে যতগুলি নিয়ামত আছে সমস্ত নিয়ামতের উপর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ, আপনার রাজত্ব। ধরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার হাজী সাহেবেরা, মক্কা শরীফে যারা হজ করে আসছো, হজ করে যাচ্ছ আর হজর থেকে ফিরে যাচ্ছ, রসুলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি বলে দাও যারা রাষ্ট্র ক্ষমতাকে, ন্যায়পরায়ণ শাসকের ক্ষমতাকে যারা আসল নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত মনে করো, ওই নিয়ামত পূর্ণ রাষ্ট্র যেখানে কায়েম আছে, ওই রাষ্ট্র শক্তি 4টি দফা কায়েম করবে জমিনে। ধরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন চালু করবে। নামাজ কায়েম করতে হবে, এটা সরকারের আইন। কোরআনে আছে কিনা রাষ্ট্র কায়েম করবে, কথা ঠিক কিনা? আচ্ছা, প্রত্যেক নামাজের ওয়াক্তে একটা পুলিশ যদি প্রত্যেক গ্রামের মসজিদে আমরা জাগির রাখি, আজান হলে ওই বাঁশিলিয়া হুন্ডালিয়া গায়ের মুঠ গলি দিয়ে ঘুরবি, যাই না যাবি তার 5-2 বাড়ি, কথা কন? 1 পুলিশ দিলে গায়ের মোট মানুষ জুম্মাত যাবি, কত কন আবারে, কথা কন ঠিক কিনা? তাহলে এইরকম আইন কি আপনারা চান? বিনে সরকারের আইনে কিয়ামত পর্যন্ত আমরা বক্তৃতা দিলেও নামাজ কায়েম হবে না, জিবরাইলও বক্তৃতা দিলে নামাজ কায়েম হবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দেবো, সরকার আইন করবে, আমার বক্তৃতা লাগবে না। আজকে যদি সরকার আইন করে যে আজ থেকে নামাজকে 5 ওয়াক্ত ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা বেনামাজি থাকবে এই মহল্লার ভেতরে তাদের নাম আগামীকাল সাদুল্লাহপুর থানার ওসির কাছে 8টার মধ্যে দিয়ে দেন। আজকে যদি ফজরের আমার আজান 4:45টায় হয় কি 4:30টায় হয়, তাহলে 3টার সময় বেনামাজি করে ডেকে দিল ওর মা, ওর বাপ, আর বউ ডেকে দিল, কবি আজে শোনো তোমার কি 14 শিখর যাওয়ার আশা আছে? যদি না থাকে তাহলে উঠে ওযু করে মুয়াজ্জিনকে ডাকেলে জুম্মাত যাও। মোট্টা বেনামাজি এই গায়ের মুয়াজ্জিনের বাড়িতে যা কবি, এই মুয়াজ্জিন সাহেব একবারে 40 জন ডাকবি, মুয়াজ্জিন লাভ ধরে গে, ব্যাপার কি? আর ব্যাপার কি? আজান দেবে না? মোবাইল করতে করে এতদিন তো আমি অ্যালার্ম দিয়ে থুই ঘড়ি, মোবাইলও নিয়ে আমার ডাকে তোলে, আজ কিসের রে? কোথা না চলেন নামাজ পড়বো। আরে আজানের সময় হয়নি, তুমি কোথায় জমের যাবে? যা বসে থাকবো। তার মানে মুয়াজ্জিন ইমামের দায়িত্ব দিছে যে তোমরা বেনামাজির তালিকা থানার দাও। যদি চেয়ারম্যান মেম্বারক দেয়, ওরকেও দিলে বেনামাজি ভোট দিছে, ওরা জীবনে তালিকা দেবে না, যদি তালিকা দেয় নামাজি লোকের দিবি, কথা কোন পারে? এটা সরকারের আইন ছাড়া জীবনে নামাজ কায়েম হবে না। জিবরাইলও যদি হয় বক্তৃতা করে, নবী বক্তৃতা করে নামাজ কায়েম হয়নি। যতদিন রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট না হয়েছেন ততদিন নামাজ কায়েম হয়নি, যাকাত চালু হয়নি, সুদ হারাম হয়নি, পর্দা ফরজ হয়নি। ধরে বলতে ঠিক কিনা? আজকে সমাজে পর্দা নাই, কি মহিলা বল খেলা, গোনাপ মহিলা বল খেলা, ওই মহিলার বল খেলার কথা শুনলে এই মাদ্রাসার হাফেজ টুপি খুলেছে, পাঞ্জাবি খুলেছে, 7 গাঁও দিয়ে খেলা দেখতে দেবে, কথা কোন দেখা? কে চিনিস পাঞ্জাবি আর টুপি খুললি, ওই কোনটি পরে কে জানে? আর আমাকে কইতে হুজুর মানে ওয়াজ করেন, হুজুর তাতে গান বাজনা গেলে চলে যায়, জীবনে যাবে না। এটি তো খালি মমতাজ আসতো, মমতাজ এমপি যদি আসলো হনে এটি গাছের বাঁশের উপর বসে থাকলো নি মানুষ, কথা কন? আর এটি যদি সরকার করলে হনি যে না এই সভা হবে, এই এলাকার লোক যারা আছো সব সবার বসো, কি ওই কথা কন না আপনি? ওর বাপে আসতে বাধ্য। আমার কত দূর থেকে নিয়ে যাচ্ছেন আপনারা? আপনাদের বাঁচানোর কথা ওই সামান্য দিলে ইচ্ছে করলে মানতেও পারেন, নাও পারেন, সেই কথা কোয়া লেগেছে। ওই একটা ভাই কোয়াতে আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। এমন একটা মসজিদের মুতাল্লি নাই যে ইমাম শুক্রবার সকালে বলে না মোবাইল করে, এই হুজুর আজকে এমন বক্তৃতা দিবেন কোরআন হাদিস থেকে যাতে আমাদের বাপ দাদা আমরা জান্নাত পাই।
এই মুতাল্লি যদি একটা কথা বলতো, ওই মসজিদের ইমাম বোতাম খুলে দিয়ে কথা বলতো। সবচেয়ে বড় রাজনীতির বক্তৃতা মসজিদে হয়। আজকে যারা খুতবা দিয়ে, যে আজকে আপনাকে মসজিদে নামাজ পড়লাম, এখানে মাগরিব পড়লাম না, ওখানে খুতবাতুল আহকাম আছে, ওই খুতবাতুল আহকামের সানি খুতবাত প্রতি শুক্রবারে ইমাম পড়ে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এটা রাসূলের হাদিস। রাসূল নিজে বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। বড় রাজনীতির বক্তৃতা কি হয়। আর আমরা মাদ্রাসার মুতামিম কিছু মৌলবি হয়, হিজরা হয়, ঘুরিচ্ছি করছে। আমি খালি ওই খালি খায়া খায় ঘাড় ইনকাম মোটা হচ্ছে, একটা কোরআনের হক কথা কয় না। কি ভাই কথা কন না কেন? তুই মনে করছে চোখে দিয়ে জান্নাতে যাবি, তোর বাপ জান্নাতে যাবে না। এই কথা কন, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আজকে হক কথা বলতে পারবে না এমন পান্টিং করা হচ্ছে, কিন্তু হক কথা বলতে হবে এ কথা বলার লোক বাংলাদেশে নেই। কি কথা কন না কেন? হক বললি হক ধর। কি কথা কন না কেন? অনুরোধ করতেছি, এই ভাইরা যে কথা বললো, ওনাকে আমি আল্লাহ যেন ওনাকে হায়াত দেয়। ধরে কোন আমিন। আল্লাহ যদি আমার পাশে থয়, আর একবার যদি এই এলাকাতে আছি, তাহলে ওই ভাইকে আমি মঞ্চে ডেকে নেব। ওই ভাইয়ের মতো 10টা ভাই এই এলাকার তৈরি হলে এদেশে আমি আমার বক্তৃতার বয়স প্রায় 44 বছর হচ্ছে। আমার জীবনে আমি সরকারও কোনোদিন গালাইনি, কোনোদিন সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমি কোরআন বুঝাতে আছি, যার হেদায়েত ভাগ্যে আছে তাই হেদায়েত হবি, যার ভাগ্যে নাই ওই ইচ্ছা করে দৌড়ে দোজখে যাবি, কাঠ ঠেকা বড়চক মাথার লাগবে। হ্যাঁ মরে যা। কি কথা কোন টাকা? বিচার করবি কে? আল্লাহ। ডাক্তার কাছে তোমার ডায়াবেটিস 22 বেড়ে গেছে, 22 পয়েন্ট, তোমার মিষ্টি খাওয়া হবে না, দুপুরে ভাত খাওয়া হবে না, সামান্য ভাত খাবে, জর্দার কোটার 1 কোটা চাউলের ভাত, রাত্রে রুটি, সকালে রুটি, মিষ্টি খাবে না, সকালে 3.5 মাইল হাঁটবে। এই কথা কোন না? ওর বাপের কাছে আজরাইল আসে, ওই সকালে বাপক থুয়ে ওই আগে হাঁটবি। এই কথা কোন না? আর শ্বশুরের বাড়িতে গেছে, শালা কত দুলে ভাই একটা মিষ্টি খান, কয় খামো না রে, ডাক্তার মানা করছে। সমুন্দি এসে করছে 2টা খান, খামো না রে। বউ এসে করছে আমার আব্বা মিষ্টি এনেছেন, কোয়ালিটির মিষ্টি, 4টা খান না, কে মুখত দিবে লাগিছে। তখন খেপে ওইটা বলতেছে, তুই আমার ভালো চাইতে তুই মারে ফেলে দেবো। কথা কর। ডাক্তারের কথা যে হারে মানে, মৌলবীর কথা ওরে একানা মানে না। কথা কর। যদি মানতো বাইতুল মুকাররমের ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, ওখানেও খুতবা হয়, আপনাকে এই তাঁতিপাড়াও খুতবা হয়। ওই একই বক্তব্য যদি তাম বাংলাদেশের মসজিদগুলিতে হতো, আমার দেশের এই পরিস্থিতি হতো না। ধরে বলো ঠিক কিনা? এখন চোরক ভয় করে না, ডাকাতক ভয় করে না, এখন মানুষ মৌলবি ভয় করে। ইরে বাবা, মৌলবি আনছে রে, কি বেন কয়? কথা কন না? কি বেন কয়? কি কবি? কি কবি? কিচ্ছু কব না। তোরা খালি মরিয়া দেখ। হুজুর সারা জানাজা নাই, হুজুর সারা বিয়ে নাই, হুজুর সারা খাতনা নাই, আকিতে নাই, কিচ্ছু নাই। আমি দেশের হুজুরগুলো বলি, তোমরা বিয়ে পড়ান, জানাজা, তারপর জানাজা, তারপরে মুরগি কুরবানি জব করা সব বন্ধ করো, হরতাল। ভ্যানালার গাঁও তোর মারলে হরতাল থাকে। কথা কর না? ট্রাকালার সাথে মারামারি করলে হরতাল থাকে, বাজালার তেলের দাম বাড়ালে বাজালা হরতাল করে। আর মৌলবি তুর্ক এত গালে, এত অত্যাচার, তাও তোরা হরতাল করিস না। কতক্ষণ এলাকা আমি একদিন সারিয়াকান্দি মাহফিল করে নদীর ওই পার গেছি, নৌকা নিয়ে, গাড়ি নিয়ে যাওয়া যায়নি। তো আমার ওই বাজারের কাছে, বাড়ির কাছে সিমলা বাজার, 11:30 সময় আমি আসছি, বাস ধরে পরে আবার বিকেলে সবার যাবো। তাই আমি বললাম, ভাই ভ্যানালা তো নেই, একজন আছে। আমি বলেছি, ভাই আমাকে বাড়িতে নিয়ে যাও। বলছে কয়জন হুজুর? আমি বললাম 1জন। তো 1জনক নিয়ে যাবো না, তো চলো 2 জনের ভাড়া দেবো। আমি একাই যাবো, তোমাকে 2 জনের ভাড়া কর না, তাও যাবো না, তাও যাবে না। 2 জনের ভাড়া দিচ্ছি, তাও যাবে না। তখন আমি অনেকক্ষণ বাবরে কি করি রে, তখন অক্ষণ বা তোর বাড়ি কোনটি না, তো এই গ্রামত। তে শোন, এতদিন তো আমার বাপ জানাজা করছে, আমি করছি, তো 1জন মানুষ মরে যান জানাজার জন্য যাইস না, 10-12 জন মরে ঠিকই লাগাবো। ঠিক কত
ওটি ঠিকই লাগাই গাঁও থেকে গন্ধ বার কর। আরে পোকা লাগুক 4-5 লাখ, তারপরে জানাজা কর্ম। তুই একটা 2 জনের ভাড়া দেন, তাও এর মধ্যে আর এক ভ্যান আলো, আরো 2 জন মানুষ আলো। আমি ওর ভ্যানত না চড়ে আর এক ভ্যানত চড়ছি, ওকে আমি 2 জনের ভাড়া দিছি। কথা কন হুজুর কেরানে টাইট হওয়া লাগবি। একটা হুজুর তারাবি পরে কুন্ডি ব্যান থেকে হুজুর মশলা দেশে তারাবি পরে টাকা জায়েজ নেই। তুই এত মারানে মরদ কুন্ডি থেকে হুজুর। এই যে প্রাইমারি মাস্টার ওই যে তুইন ভাই এগুলা 32 বছর চাকরি করবি, গ্রাচুইটি পেনশন এই 2 জন ভাবি 1 কোটি টাকা করে, ওনাদের স্ত্রীরা ভাবি 1 কোটি, তাহলে 2 কোটি টাকার মালিক। ওনাকে বাড়ির ইন্দুর বিড়াল কুত্তা শুদ্ধ হজ করবি। এই কতক্ষণ টাকা আবার চাকরি চলে যাবি, যতদিন বাঁচবি হাফ বেতন পাবি। হাফ বেতনের পর মরে যাবি, যে বউ বেঁচে থাকবি তাই বেতন পাবি। বউ মরার পর যে একটা ন্যাংরা বেটা বিটি হয় তাইও বেতন পাবি। 75 বছর ওই মাস্টারের হারুয়া কব্বর থেকে বেতন পায়। এই যে আমার এক নাতি আছে, এই নাতির দাদা ছিল প্রাইমারি হেডমাস্টার না, ওই দাদা মরে গেছে, দাদি মেলা দিন বেতন পাবে। খালি যদি আর একটা বেটা, খালি এক বেটা কে আর একটা বেটা ন্যাংরা ন্যাংরা হলে আজও বেতন পেলে হয়নি। তখন ওই বড় ভাই করলেনি, তোকে বিয়ে দেবো না, তোকে সাথে কে বিয়ে দিবি, ওর খালি পুতুল করে আগলে হয়নি, আর ওই টাকা খালি হয়নি। এখন সরকারি অফিসার দ্বারা তখন আল্লাহর কাছে দোয়া করে শেষ বয়স, আল্লাহ তুই একটা ন্যাংরা লিখের বইয়ের একটা ন্যাংরা চল দিস। কথা কয় না বাড়ি, ওরা টাকা পাচ্ছে আর হুজুর করে টাকা দেবে না, কথা ঠিক কিনা? এই মাদ্রাসার হুজুর যে কয়জন আছে, আপনাকে টাকা না দেওয়ার কারণে তাদের বেতন হচ্ছে না। একটা বাড়ির কাজ করে খায়, হাল বয়া খায়, জমি লেগে খায়, কিষেন 15,000 টাকা বেতন খাবার দেয়। আর একটা মাদ্রাসার হুজুর 3,000-4,000 টাকা বেতন, তাই আবার কয় এত টাকা করে কি হুজুর? কত কোন টাকা কই এত টাকা করে কি তোক দিবি? তে আমাকে এটি হচ্ছে কি, একটা লোক ওই ইমামতি করে 3-4 মাসের বেতন বাকি, আবার বেতন বাড়ায় না, ওই কয়েক হচ্ছে গেছে। এর মধ্যে মোতাল্লির এক বেটা বিসিএস পরীক্ষা টিকিছে, এখন ভাইবা দিবের দাবি। তে ভাইবা দিবের কাছে শুক্রবার দিন ঢাকার ওই লোকটা ওই ইমামুক যা কথা, হুজুর আমার ছেলে আনা ভাইবা পরীক্ষা দিবের কাছে, আল্লাহ দান চাকরি দেয়, এই চাকরিটা দান হয়, আপনি 100 টাকার জন্য আপনার দোয়া করবেন। তখন ওই হুজুর মিলে টেলেট করে দোয়া দরুদের সময় ভালোই দোয়া করছে, আল্লাহ আমার মসজিদের মোতাল্লির বেটা আল্লাহ বিশেষ পরীক্ষা টিকিছে, ভাইবা দিবের কাছে আল্লাহ আপনি দোয়া করে চাকরি দিবেন, আল্লাহ কিচ্ছু চাই না, চাকরি দিবেন আল্লাহ। কান্দে কান্দে, এখন তো গরিবের মোনাজাত কোনো হুজুরা কান্দে না, খালি আল্লাহ আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মানে কি করলো আর কি করলো কেউ জানে না। কতক্ষণ, কারণ এই হুজুর জানে দিয়ে তো টাকা দিবে না, আর ধনী মানুষের মোনাজাত কান্দে না, খালি 2 বার লাখ টানাবি, তাহলে ওই লোক আমার জন্য কান্দে দোয়া করছে রে। কতক্ষণ, এখন এই দোয়া করে শেষে দোয়া করছে, আল্লাহ মোতাল্লি সাহেবের বেটাক তুমি চাকরি দিও, কিন্তু বেতন যাতে আমার লাগান হয়। তখন মোতাল্লি চোখ বড় বড় করে মোনাজাতের পরে হাত ধরতে, হুজুর এটা কি দোয়া হলো, বেতন আপনার মতো হবি মানে? করছে না, আপনার বেটাও লেখাপড়া শিখেছে, আমিও লেখাপড়া শিখেছি, আমরা দোয়া কুনুত আজানের দোয়া, তারপরে কোরআন শরীফের কত আয়াত আমরা মুখস্থ করছি, আমাকে মাথার রক শুকিয়ে গেছে, আর আপনার বেটা তো এগুলো কিছুই জানে না, তারই বেতন তাহলে আমার সমান করছি, এই ভাগ্যি কত, ওই বেতন হলে আমার সংসার চলবে, কত টাকা খরচ, তাহলে আমার খরচ করে লেখাপড়া শিখেছে, আপনি বেতন দিচ্ছেন না, বাড়াচ্ছেন না, আমার সংসার চালাতে কি কষ্ট আপনি না বোঝেন, সেই জন্য ইনকে দোয়া করছি। কতক্ষণ, এইগুলো বক্তৃতা তো ইমামরাও করে পারছে না, ওরা ভয় করছে মোতাল্লির জন্য, যদি চাকরি না দেয়, আর চাকরি না থাকে করলে বেঁচে খামো, কি কতক্ষণ টাকা। ওই জন্য আমি ওই দিন থেকে আমি মুগরি জব করতে 20 টাকা লি, কে তুই বেন আমার যেটা জব করে লিবো, তো কি দরকার ভাই যে তোকে জব করে দেয়া, তুই তো ডাঁটে গোস্ত খাবো, আর আমার একটা কান চুলকার জন্য ফোরও দেবো না, কি কথা গান, এই জন্য 20 টাকা দে জব করে লে।
আর কুরবানি 7 জনে গরু দিব, 7 জনে 700 টাকা মার, তারপরে কুরবানি জব হবে। যদি তা না দিস আরবি দিয়ে আমার নামে দোয়া করে কুরবানি করে চলে যাবো, তোর টাকা আমার কুরবানি। এই কতক্ষণ দেখে ইনকে খাওয়ার লাগবি কতক্ষণ। তুমি যদি না পারো তুমি মুন্সি বানাও, কেন ঠেলা দেখো বেটাক মুন্সি বানাও কতক্ষণ দেখে। আমরা আসছি কত, আমি 100 কিলো ডাইরেক্ট 100 কিলো আমার বাড়ির থেকে এখানে। তাহলে 100 কিলো আসতে আগে আসছিল পেট্রোল 42 টাকা লিটার, আর কিনেছি আজকে 75 টাকা লিটার। 10 লিটার পেট্রোল কিনেছি গাড়ি স্টার্টের জন্য 130 টাকা লিটার, আর অকটেন কেন লাগিয়েছে 135 টাকা লিটার। তাহলে আমরা ওখান থেকে এতগুলো টাকা খরচ করে আছি। আচ্ছা যদি আমরা ওইভাবে আবার চলে যাই তাহলে আমাকেও এইভাবে আমাকেও দুর্বল বানাতে হচ্ছে। আর চাকরি বেতন বাড়াচ্ছে মাস্টার অফিসার, এই কথা কন। সরকারি চৌকিদারের থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত বোনাস পায় প্রতি ঈদে 2 বার। আর একটা মসজিদের ইমামক যদি মুয়াজ্জিনক যদি বছরে 2 বার বোনাস দিতাম, 400 জন মুক্তাদি নামাজ পড়েন, প্রতি বছর 2 ঈদে যদি 200 টাকা করে দিতাম, এই ঈদে 100 ঈদে 100, 400 জনে 40,000, 2 ঈদে 80,000 টাকা পাতো। 2 ইমাম মুয়াজ্জিন 20,000 করে কুরবানি কিনে ওই বউ চল্লিয়া নামাজ পড়তো, 1 সেজদা দিত আপনার মসজিদে, মদিনার মাটির সেজদা হতো। মসজিদের ইমামরা না সাদা কাপড় ডেলিয়ানায় বুলু দিয়ে ধুইয়া ইস্ত্রি করে জুম্মাত যায়, তাই কয় আপনি মুলবির অবস্থা রে। আর ওই শোকেসের মধ্যে 15 পিস শার্ট হতে, 6 পিস গিঞ্জি হতে, প্যান্ট হতে 11 পিস। আর হুজুরের এক জামার উপর কি হিংসে কতক্ষণ। আর রোজার মধ্যে তারাবি পড়াচ্ছে, রোজার শুরুতে আদেশের গোড় আদেশের বোট কিনা বাড়ির দিয়েছে। 15 দিন পর বউ ফোন করে করছে কে ইয়া তাহলে তুমি গেলে বোট কুশারে গোড় ফুরিয়ে গেছে, তাহলে আমি রোজা করি কি দেখতে, তুমি তো মানুষের বাড়িতে ভালোই খাচ্ছ। এখন ওই স্বামী বাড়িতে করছে ফোন করে করছে, বাবা আমার সোলফোল কে আছে তোরা শোন, 27 তারিখ খতম হবি তবে গে টাকা দিবি, আর আগে টাকা দেবে না। কে রে চাকরির জন্য অফিসত সেটেলমেন্ট অফিসত গেলে ঘুষ দেয়, দিয়ে কাগজ পার করে লেয় না। টেবিলত টাকা না দিলে ফাইন লড়ে না। আর মিলাদ পরে করছে হুজুর আমার দোয়া করবেন, মিলাদের কথা বলে টাকা লাগবি দা দোয়া করবেন, থুক্কো 5 টাকা করে দেয়। কে একটা দোয়া করে লিয়া 100 টাকা দেওয়া লাগবে না, এই কতক্ষণ। তাহলে 100 টাকা এখনো টাকাও নাই বেতনও নাই, উনি এখন সেজদার যা ওই সুবহানা রব্বিয়াল আলা জীবনেও কমে না। ওই মুক্তাদি পাশে সেজদার থিয়া ভেতরে করছে বোট না ঘুষারের গোড় কতক্ষণ। এই বাংলাদেশের গরিব হয়ে গেছে সবচেয়ে বেশি এই মৌলবীরা। অনুরোধ করতেছি নামাজ কায়েম করবে সরকার, ধরে বলুন ঠিক কিনা। আরে নামাজ যদি কেউ না আদায় করে এই লোকটা জাহান্নামী। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না, যার কারণে জাহান্নামে ঢুকেছি। যদি কোন নাউযুবিল্লাহ। যুবক ভাই যারা আছেন, মুরব্বী যারা আছেন, আজ থেকে আজানের সাথে সাথে মসজিদে যাবেন। আজকে মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার পবিত্র ঘরে ঢুকতেছি, তুমি আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি, আল্লাহুম্মা ইন্না আসালুকা মিন ফাদলিকা, আল্লাহ তুমি আমার জন্য জমিনের বরকতের দরজা খুলে দাও। মসজিদে নামাজ পড়তে মানুষ যায় না বিধায় আজকে আসমানের রহমতের দরজা খোলা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমাকে ভয় করার আইন, ভয় করার নিয়ম যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারতা, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি আসমান আর জমিনের বরকতের দরজা আমরা খুলে দেব। জোরে কন্যা মারহাবা। আমরা মসজিদে যাই না এই জন্য পানি হয় না কতক্ষণ। আমরা যে হাত দিয়ে দোয়া করি এই হাত দিয়ে ঘুষ খাই, এই হাত দিয়ে ঘুষ দিই, এই হাত দিয়ে সুদের টাকা নিয়ে ধরে বলুন ঠিক কিনা। বাংলাদেশে ডক্টর ইউনূস, হোসনে আরা আবেদ আলী কোটি কোটি মানুষকে সুদে করে টাকা নিয়ে
জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আমরা দোয়া করি ঠিক, কিন্তু পেছনে যারা নামাজ পড়ে হাজারো মানুষ কিস্তির টাকার মধ্যে হাবুডুবু খাচ্ছে, কথা ঠিক কিনা? যে দেশে সুদের অর্থনীতি চলবে, আল্লাহ বিরোধী আইন চলবে, ওই দেশে আসমান থেকে রহমতের কোনো আশা করা যায় না। মানুষ যেরকম ইবাদত করে ওই রকম আল্লাহর রহমত আসতেছে। মানুষ 7 দিন অন্তর শুক্রবারে নামাজ পড়ে, ওই জন্য ম্যাক করে, পানি আসে, ফুট করে চলে যায়। শুক্রবারে অজু করছে, আজ আবার শুক্রবার পর্যন্ত অজু নেই, তো ওই জন্য আল্লাহ ওই সিস্টেমেই পানি দিচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলছেন, জমিনে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। আজকে পৃথিবীর জমিনে যদি আমরা আল্লাহর ভালো কিছু পাইতে চাই, আমাদের হাত ভালো করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আমরা কি হাত ভালো করতে রাজি আছি? জোরে করে রাজি আছি? এই হাত ভালো করতে সাবানের দরকার নাই, এই হাত ভালো করতে 5 বার অজু করতে 15 বার ধুতে হবে। এই যে করোনা ছিল আমাদের, সারা বিশ্বে করোনার একটা ঝাঁকি, তখন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলল যে 20 সেকেন্ড কি ধন। আমি দেখেছি সাবান দিয়ে হাত মাইকে ধুতে তাও 3-4 মিনিট লাগে, কতক্ষণ? এখন এই হাত 20 সেকেন্ড হাত ধোয়া মানে কি? তাহলে খালি সাবান লাইরে ধোয়া লাগবে, কতক্ষণ? তাহলে সাবান দিয়ে হাত ধুলে হাত পরিষ্কার হলো, আর বেদি আসবে না। ধরে বলুন ঠিক কিনা? আর আমার নবী 1500 বছর আগে বলছেন যে তোমরা নামাজ আদায় করো 5 ওয়াক্ত, প্রতিদিন 5 বার অজু করবে, 3 বার করে ধুবে, তাহলে 3 পাঁচা 15 বার ধোয়ার পর যে হাত ভালো হয় না, ঘুষ খায়, সুদ দেয়, চুরি করে, জানা করে, কতক্ষণ লাগে, তাহলে এই হাত 20 সেকেন্ড দিয়ে ভালো হবে? আল্লাহ কাছে এই হাত ভালো করার একটা আইন আছে, যে হাত দিয়ে 15 বার ধোয়ার পর যে হাত অজু করে চুরি করে, এই হাত ভালো করার জন্য একটা আইন আছে কোরআনে। সূরা মায়দার 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। আল্লাহর আইনে রাষ্ট্রশক্তি যদি হাত কেটে দেয়, একটা চোরের হাত যদি কেটে দিয়া বাইতুল মুকাররমের উত্তর গেটে ডিশের লাইনের মাধ্যমে বিটিভি, টিভিএন টিভি 71, 74, 76, 24 যতগুলি টিভির চ্যানেল আছে, এইগুলিতে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গড়ি চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। কি কথা কোন দেখা? আবার এই ফেসবুকে ছিনতাই শিখাচ্ছে, ফেসবুকে ছিনতাই। আমি আজকে দেখলাম এই ফেসবুকে একটা দেখি যে একটা মানুষ হুন্ডালি আসছে, দেখিছে, তখন একটা মিয়া মানুষ, মিয়াচল যুবতী ধাম করে রাস্তা ছুঁয়ে পড়ছে। তখন ওই হুন্ডা থেমে ও কি আনবার গেছে, ও কি করবে গেছে, ও তখন তুলে করছে, ভাই আপা আপনার কি হচ্ছে? তখন উনি করছে, আমার খুব ব্যথা, আমি মরবো, আমি বলতে বাঁচবো না। এই কক তুলতে তুলতে উনি চাবি হুন্ডার থুয়ে যাচ্ছে, আর ওরই সাথে আর একটা চোরও গড়ি থুয়ে যাচ্ছে। এক এরিলে উনি কেমন মার করতে ওই হুন্ডা চুরি করলে চলে গেছে। কি চুরি করার বুদ্ধি শিখাচ্ছে, মানে এই মোট শিখাচ্ছে ফেসবুকে, কতক্ষণ মোট শিখাচ্ছে। এগুলার কেউ ভুল ধরে না, কথা ঠিক কিনা? খালি ভুল ধরছে হুজুরের, দেখি হুজুর কি কয়, কতক্ষণ। এই জন্য আসুন, নামাজ আপনারা রেগুলার 5 ওয়াক্ত আদায় করবেন। কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, নামান হাত। ভাইজান, আমি রাত্রি অনেক হয়ে গেছে,